আজকে আমি পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি দারচিনি দিয়ে দিচ্ছি, এবার তেজপাতা আর মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ একটু বাগার দিলাম, দিয়ে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এক চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম সামান্য, পাতাকপির সঙ্গে থাকবে নতুন আলু, অনেক মজার তরকারি। পাতাকপি দিয়ে আপনারা এইভাবে রান্না করবেন। মশলাটা আমি ভালোভাবে কষায় নিচ্ছি, তারপরে আমি গোশতটা দিয়ে দেব। তা আমি দিয়ে দিচ্ছি, এই এবার লবণ দিয়ে দিলাম, 1.5 চামচ লবণ দিলাম। আলুটা আমি ভেজে নেব। এই যে কষাচ্ছি, এবার আমি পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ভেজে রাখলাম, এটা দিয়ে দিচ্ছি, কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা ওইটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষায় নেব, কষায় নিয়ে এবার কপিগুলো দিয়ে দেবো। এই যে এইরকম কপিটা দিয়ে দিলাম, এবার কপিটা ভালোভাবে কষায় নেব। এই যে পাতাকপি, এই যে এরকম হয়ে গেছে। পাতাকপি দিয়ে এইভাবে রান্না করলে সবজিটাও খাওয়া হয়ে যায়, বাচ্চারা তো এখন সবজি খেতে চায় না, আবার তরকারিটার স্বাদও বাড়ে, এমনি ভুনা ভুনা হবে, তেল তেল ভাব হবে। কষানোর সময় ছোট্ট একটা টিপস, কষানোর সময় জালটা একটু আস্তে দেবেন। আর আমি এই যে কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচ দিলে ফ্লেভারটাও ভালো হবে। আর এখন একটু গরম মশলা দিয়ে ভালোভাবে কষায় নেব, আর তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো। এই যে গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষায় নেব। দেখেন কপি বেশি কপি দিতে হয় না, অল্পই দিছি। তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। এই যে ঝোলের পানি দিছি, বেশি পানি দিইনি, বেশি পানি লাগবে না, সিদ্ধ হয়ে গেছে তো। এখন আমি ঢাকা দিই। হয়ে গেছে আমার মজাদার পাতাকপি দিয়ে মুরগির গোশত। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।